এমন উন্নতি না করা যে উন্নতি করার পর মাথা পিছু 1,07,000 টাকা ঋণ হয়ে যায়, বাচ্চা আজকে জন্ম নিলেও ঋণী হয়, এই জাতীয় উন্নতির প্রয়োজন নাই। এটা আসলেই ঠিক। তো 7 নাম্বার, রক্ষণাবেক্ষণে যথেষ্ট সচেতন হওয়া, যোগ্য হওয়া। দলিল সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশাকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে দেশের খাদ্য গুদামের দায়িত্বে নিয়োজিত করেন, দেশের অর্থ সম্পদের ব্যাপারে আমাকে দায়িত্ব দেন। ইন্নী হাফিজুন আলিমুন, এই ব্যাপারে আমি সংরক্ষক, আলিমুন এই ব্যাপারে আমি জ্ঞান রাখি। এখন একটা কথা বুঝেন, বুখারীতে আসছে নবীজি বলেছেন লা তাসআলিল ইমারা, দায়িত্ব চেয়ে নিও না। বুখারীতে আসছে কি বলেন সবাই, বুখারীতে আসছে কি দায়িত্ব? আর ইউসুফ নবী তো দায়িত্ব চাইতেছে, বুখারীতে আসছে দায়িত্ব চেয়ে নিও না। আর ইউসুফ নবী মিশরের বাদশাকে বলতেছে আমাকে দায়িত্ব দেন। এটার ব্যাখ্যা হলো, যেই দেশে দায়িত্ব সঠিকভাবে চলতে থাকে সেখানে দায়িত্ব নতুন করে আপনি চেয়ে নেবেন না। অন্যরা যদি সঠিকভাবে দেশ চালায় সেক্ষেত্রে আপনি দায়িত্ব চাওয়া দরকার নাই। কিন্তু যেই দেশে জুলুম নির্যাতনে ভরবে সেখানে সৎ যোগ্য মানুষ নিজে আইসা দায়িত্ব নেওয়া, এটা সূরা ইউসুফের 55 নম্বর আয়াতের দলিল। আবার বুঝেন, শুধু ঠিক ঠিক না করে বুঝেন একটু। দায়িত্ববান যারা থাকবে সেখানে দায়িত্ব চাওয়া নিষেধ, কিন্তু যা সব অযোগ্য লোকে যদি ভরে যায় সেখানে যোগ্য লোক এগিয়ে এসে বলতে হবে আমারে বানান, আমি আমানতদার, আমার দ্বারা দেশের ক্ষতি হবে না। এটা সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশাকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাকে দেন। ইন্নী হাফিজুন, আমি সংরক্ষক, আলিমুন আর এই বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে, মানে অর্থ সম্পদ কিভাবে খরচ করতে হবে এই ব্যাপারে আমার জ্ঞান আছে। এটা হলো 7 নাম্বার গুণ শাসকের। শাসকের 8 নাম্বার গুণ, শাসক আমানতদার হবে। বলেন সবাই জোরে, আরো জোরে বলেন, বলেন কি হবে? আমানতদার। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত যথাযথভাবে যেই ব্যক্তি হকদার তার কাছে পৌঁছা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তোমাদেরকে আদেশ করেন, আল্লাহ তোমাদেরকে হুকুম করেন। তাহলে আমানত যথাযথভাবে পৌঁছিয়ে দেওয়ার যোগ্যতা থাকা, এটা হলো রাষ্ট্রের শাসকের 8 নাম্বার গুণ। 9 নাম্বার গুণ, এটা আমার সাথে সবাই একটু জোরে বলবেন, বলেন ঘুষ গ্রহণ না করা। 3 বার বলেন, আবার বলেন। যিনি শাসক হবে তিনি কি গ্রহণ করবে না? বলেন সূরা নামল 35-36 নম্বর আয়াত। তাহলে খালি মনে এখানে আমি মূল হিস্ট্রিটা বলি। রানী বিলকিসের কাছে সুলাইমান নবী চিঠি পাঠাইছে, বললেন তুমি যদি সহজে সহজে গ্রহণ করো আসো, না হয় কিন্তু খবর আছে। রানী বিলকিস তখন চিন্তা করে দেখলো আসলে সুলাইমান নবীর কথা মেনে নেওয়াই কল্যাণকর। রানী বিলকিস পরীক্ষা করার জন্য সুলাইমান নবীর কাছে কিছু ঘুষ পাঠাইতে চাইল। রানী বিলকিস তার সামনে যারা আছে তাদেরকে বলল, শোনো আমি একটা হাদিয়া পাঠাবো সুলাইমান নবীর কাছে। কি পাঠাবো? হাদিয়া। বাকি এটা হাদিয়াও হতে পারে আবার ঘুষ হতে পারে। কিভাবে? কয় দেখো আমি দুনিয়াবি কিছু উপঢৌকন তার সামনে পেশ করব, সে যদি দুনিয়াদার হয় তাহলে আমার এটা গ্রহণ করে নিবে আর আমার সমস্যা হবে না। কারণ কিছু টাকা পয়সা দিয়া, কিছু অর্থ দিয়া যদি তাকে নিবৃত রাখা যায়, সেও থাকলো আমিও ভালো থাকলাম, সেও থাকলো আমিও ভালো থাক। এই দেখবেন এই যে আপনার দোকানটা, কিছু মানুষ এসে খালি জ্বালাবে, এই সমস্যা হবে ওই সমস্যা হবে, ধরাইয়া দিবেন, দেখবেন আগামী 1 বছর আর সমস্যা নেই। রানী বিলকিস চিন্তা করলো কিছু দিয়া দিয়া যদি আমি আমারটা ঠিক রাখতে পারি সমস্যা কি। এরকম কিন্তু চলতেছে যে আমারটা ঠিক ঠিক। আপনারা যে বলতেছেন হুজুর আপনি কি তাফসিরে এটাই আসছে, রানী বিলকিস বলতেছে আমি যদি কিছু দিয়ে আমার রাজত্ব টিকাইতে পারি সমস্যা কি। তাহলে সুলাইমান নবীর কাছে পাঠাবো, পাঠানোর পর তিনি যদি আমারটা গ্রহণ করে তাহলে বুঝবো আমার রাজত্ব পাকা, তারটাও পাকা। তার রাজত্বে সে রাজা, আমার রাজ্যে আমি রানী, বাস। আর যদি গ্রহণ না করে পাঠা দেয় তাহলে বুঝবো না তিনি দুনিয়াদার না, তখন আমি তার কাছে যাওয়ার আগেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। দেখেন কি বলে, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়্যা ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, আমি সুলাইমানের কাছে উপঢৌকন পাঠাবো,
আর দেখব যাদেরকে দিয়ে পাঠাবো এই দূতরা কি খবর নিয়ে আসে। তো দূতরা উপঢৌকন নিয়ে সুলাইমান নবীর কাছে গেছে। ফালাম্মা জাআ সুলাইমানা ক্বালা আতুমিদ্দুনানি বিমাল। যখন সুলাইমান নবীর কাছে গিয়ে উপঢৌকন পেশ করলো, সুলাইমান নবী বললেন, আমাকে কি সম্পদ দিয়ে তোমরা সাহায্য করতে চাও? ফামা আতানিয়াল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। আল্লাহ আমাকে যা দান করেছেন, তোমরা আমাকে যা দিয়েছো, তোমাদেরকে আল্লাহ যা দিয়েছেন, এর চাইতে অতি উত্তম নেয়ামত আমি সুলাইমানকে আল্লাহ দান করেছেন। রানী বুঝতে পারছে না, এরে দুনিয়াবি কিছু দিয়া ঠেকানো যাবে না, থামানো যাবে না। রানী সুলাইমান নবীর কাছে আসার আগেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সুলাইমান নবীর কাছে এসে বললেন, ও সুলাইমান, আমি অলরেডি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলেছি। এ হলো 9 নম্বর বৈশিষ্ট্য। সর্বশেষ 10 নম্বর বৈশিষ্ট্য, রাষ্ট্র শাসক যিনি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে। বাস, আল্লাহর বিধান, বলেন কার বিধান? আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে। সূরা মাইদার 48 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে কিতাব দিলাম, সত্য কিতাব, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, যে কিতাবটা তার আগের তাওরাত ইনজিলকে সত্যায়নকারী, ওয়া মুহাইমিনান আলাই, তাওরাত ইনজিলের বিষয়গুলো সংরক্ষণকারী। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, নবী আপনি তাদের মাঝে বিচার করেন যেইভাবে আল্লাহ নাজিল করেছে, যা আল্লাহ নাজিল করেছে আল্লাহর বিধান অনুযায়ী বিচার করেন। সর্বশেষ সূরা মাইদার 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি বিচার চায়? তারা কি জাহিলিদের বিচার চায়? জাহিলি শাসন ব্যবস্থা চায়? নবী আপনি বলেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, যারা বিশ্বাসী তাদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে? তাদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে? এই রাষ্ট্রের শাসকের 4টা করণীয় জানলাম আর 10টা গুণ জানলাম। আল্লাহ আমাদের এই বাংলাদেশও এমন একজন মুসলিম শাসক যেন আল্লাহ তৈরি করে দেয়। আমিন।